ওকে, আসসালামু আলাইকুম। আহ, আমি এখানে একটা স্ট্রাকচার দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা অটোমেটিক ফিডিং সিস্টেমের একটা হচ্ছে স্ট্রাকচার। এখানে একটা ইন্টেন্সিভ ওয়েতে ভ্যানামির চাষ করা হয় পাশের একটা শেডে। সো এই ভ্যানামির শেডে ইন্টেন্সিভ ওয়েতে সব কিছুই ইন্টেন্সিভ। সো ইন্টেন্সিভ এখানে ফিডিংটাও যেটা দেওয়া হয় এটা হচ্ছে অটোমেটিক ফিডিং। অটোমেটিক ফিডিংয়ের এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটা সাইলো টাইপ, ঠিক আছে। এখানে ফিড রাখা হয়। এই ফিডগুলোকে কি করা হয়, ফিডগুলো এই জায়গাটার মধ্যে একটা চাকতি থাকে। হ্যাঁ, এই চাকতির মধ্যে অনেকগুলো হচ্ছে ফুটো থাকে। তো চাকতিটা একবার ঘুরলে ঠিক কতগুলা দানা এই পাইপের মধ্যে এসে পড়বে এটাকে হচ্ছে নির্ধারণ করা হয়। এবং এখানে মোটরটা থাকে, এই মোটর থেকে পাওয়ারের মাধ্যমে এই চাকতিটাকেই বেসিক্যালি ঘোরানো হয়, যেটাকে আমরা আরপিএম বলি। যে একবার যদি ঘুরে তাহলে কয়টা দানা এখানে পাইপের মধ্যে এসে পড়তেছে। ওকে, সো একবার ঘুরলে যদি 10টা দানা পড়ে, তার মানে ওইভাবেই আরপিএমটা সেট করে দেওয়া হয় মোটরের মাধ্যমে। এখন দানাগুলো এখানে পড়ার পর এই দানাগুলোকে আমার হচ্ছে ইন্টেন্সিভ সিস্টেমের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তো একটা বাতাসের দরকার হয়। এই বাতাসটা সাপ্লাই করে আমার হচ্ছে এখানে থাকা হচ্ছে ব্লোয়ার। এই ব্লোয়ার থেকেও এয়ারটাকে হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে কন্ট্রোল করা হয়। কন্ট্রোলিংয়ের মাধ্যমে এখান থেকে পড়া ফিড পাইপের মাধ্যমে আপনার হচ্ছে আমার ওই ইন্টেন্সিভের যে আমার কালচার ইউনিট আছে, ইউনিটের মাধ্যমে ফিডগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা একটা 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 ছোট আকারের, এটা একটা মডেল। এটা আরও ইন্টারন্যাশনালি কেস ফার্মিংয়ের ক্ষেত্রে আরও বৃহৎ আকারে এই মডেলটা হচ্ছে উপস্থাপন করা হয়ে থাকে কেস ফার্মিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে নরওয়ে বা অন্য যেসব কান্ট্রিতে, চায়না বা জাপান যেসব কান্ট্রিতে কেস ফার্মিং হয়, কোরাল ফার্মিং হয়, ওখানে একটা শিপের মধ্যে এই ছোট স্ট্রাকচারটাকে আরও অনেক বড় আকারে সেখানে করা হয়ে থাকে। মূলত প্রসেসটা হচ্ছে এটাই, এখান থেকে ফিড পড়বে একটা চাকতির মাধ্যমে, ওই ফিডটা ঘুরবে, সেখানে একটা মোটর হেল্প করবে ওই চাকতিটাকে ঘোরানোর জন্য। একবার ঘুরলে 10টা যদি ফিড পড়ে, 10টা দানা পড়ে, ঠিক আছে। আর তারপর হচ্ছে ওই ফিডটাকে পাইপের মধ্যে পড়ার পর সেটাকে আবার হচ্ছে ব্লোয়ারের মাধ্যমে এয়ারেশন সিস্টেম দিলে, বাতাস দিলে, সেই ব্লোয়ারের মাধ্যমে ওই ফিডটা কী হবে, আমার কালচার ইউনিট পর্যন্ত পৌঁছায় যাবে। এবং এটাকে টোটালি অটোমেটিক্যালি আপনার হচ্ছে এখানে আমার যে ইউনিট থাকে, এটা অনেক সময় এরকম ম্যানুয়ালও থাকতে পারে, আবার হচ্ছে কম্পিউটারাইজডও থাকতে পারে। এখানে আরপিএম সেট করা যায়, এখানে কয়টার সময় আপনার অটোমেটিক্যালি খাবার যাবে এটাও সেট করা যায়। এখানে সব কিছুই, ব্লোয়ারে এয়ারের প্রেশারটা কীরকম থাকবে, এগুলো সব কিছুই কিন্তু এখানে অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি দুইভাবেই হচ্ছে করা যেতে পারে। আশা করি কীরকম হয় একটা অগার ফিডিং সিস্টেম বা একটা অটোমেটিক ফিডিং সিস্টেম, এটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আজকে হচ্ছে ধারণা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।